আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আর আপনাদের ভাইয়া দুইজন বের হয়ে গেলাম। নাস্তা খেয়ে দুজন বের হয়ে গেলাম, যাব মিরপুর 1-এ। সকাল সকাল বের না হলে কোনো কাজই যেন হয় না, তাই আমার যখনই কাজ থাকে আমি সকালে বের হয়ে যাই। আমরা যাচ্ছি মিরপুর 1-এ গাড়ি ওয়াশ করার জন্য। বৃষ্টির জন্য গাড়ির অবস্থা খুবই খারাপ, আর ক্লিন না করলেই নয়। ঢাকা শহরে বের হলেই যানজট, এই যানজটের কারণে আমরা বের হই না সহজে। চলে এসেছি গাজী কার ওয়াশে। আমি এখান থেকেই সব সময় গাড়িটা ওয়াশ করে থাকি। কার ওয়াশের কাজ শুরু হয়ে গেছে। আমি গাড়ি থেকে নেমে দাঁড়ালাম। সব কিছুরই যত্নের প্রয়োজন, গাড়িও ঠিক তেমনি। গাড়িকে কি সুন্দর করে তারা ওয়াশ করছে। গাড়িটাকে ঘষে মেজে শ্যাম্পু দিয়ে গোসল করানো হচ্ছে। এখন টাওয়াল দিয়ে ভালো করে উপরটা ক্লিন করে দিচ্ছে। আমাদের ঘরের যে কোনো কাজ আমি আর আপনাদের ভাইয়া মিলেই করি। ওরা খুব সুন্দর করে ভিতরটায় ক্লিন করে দিচ্ছে, তাই সবসময় এখানেই আসি। আমি একটা চেয়ারে বসে গাড়ি ক্লিন করা দেখছিলাম। গাড়ি ক্লিন করা হয়ে গেছে, এখন চলে যাচ্ছে। গাড়ি ওয়াশ করার জন্য সকাল সকাল বের হয়েছি। এখন বাসায় যেয়ে আবার রান্না করতে হবে। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। এসে চা বসিয়ে দিয়েছি, তো চা খেতে হবে। সকাল থেকে 1 কাপ চাও খাওয়া হয়নি। আরেক পাশে ভাত বসিয়ে দিয়েছি। চাটা হয়ে গেছে। সকালে তাড়াহুড়া করে নাস্তা খেয়ে বের হয়ে গেছে, চাটা আর খাওয়া হয়নি, তাই এখন বানিয়ে নিলাম। একটা মুরগি নিয়ে নিয়েছি, আলু দিয়ে মুরগি দিয়ে রান্না করব। আর ডাল বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর মুসুরির ডাল বসিয়ে দিয়েছি। ডাল ছাড়া আবার আমার ঘরে চলেই না। মুরগি রান্নার জন্য তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর আরেক পাশে আলুটা আমি তেলে ভেজে নিচ্ছি। বেশি না, কয়েকটা আলু দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নেব। যেখানেই যাই না কেন ঘরে এসে রান্না করতেই হবে। সকাল সকাল বের না হলে কোনো কাজই হয় না, তাই সব কাজ কমপ্লিট করে এখন আবার রান্না শুরু করে দিয়েছি। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, ধনিয়া পাতা, অল্প করে হলুদ পাতা, মাংসের মিক্সড মশলা, অল্প করে একটু শুকনো মরিচের গুঁড়ো দিব। দিয়ে দিচ্ছি লবণ। গরম মশলা আগেই দিয়ে দিয়েছি। পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। মুরগির মাংসটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, কয়েকটা পটল কেটে নিয়েছি, ভাজি করব। হলুদ আর শুকনো মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মুরগির মাংসটা কষানো হয়ে গেছে, এখন ভাজা আলুটা দিয়ে দিচ্ছি। আলু আর মাংসটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। পানি দিয়ে দিচ্ছি। আর
আজকে মুরগির তরকারিটা একটু ঝোল ঝোল রান্না করব। ঢেকে দিচ্ছি, পটলগুলোও দিয়ে দিচ্ছি। মুরগির মাংসের সাথে পটল ভাজা মুসুরির ডাল খেতে কিন্তু দারুণ লাগবে। মুরগির মাংসে দেওয়ার জন্য জিরে ফাঁকি করে নিয়েছি, জিরে ফাঁকি ছিল না। এখন 1 চামচ জিরে ফাঁকি দিয়ে দিই। জিরে ফাঁকি দিলে মাংসের টেস্টও খুব ভালো হয়। পটল ভাজিটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখি মুরগির মাংসের তরকারির কী অবস্থা। এই তো হয়ে গেছে পটল ভাজা, আর সাথে লেবু কেটে নিয়েছি, আর মুসুরির ডাল রান্না করেছি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।